সরকার কিন্তু বলবে যে জুলাই সনদ তারা বাস্তবায়ন করছে। জুলাই সনদ আর গণভোট এক জিনিস না। গণভোট যে বাংলাদেশে হয়েছে এটা আসলে এক ধরনের মানে সরকারের দৃষ্টিতে এক ধরনের ব্যত্যয়, এটার কোনো আসলে বৈধতা নেই। এটা আসলে সরকার বুঝিয়ে দিয়েছে। তো আমার কাছে মনে হয় যে এইটার ব্যাপারে আমরা নিজেরাও এটা নিয়ে যথেষ্ট সোচ্চার হওয়ার চেষ্টা করছি, বাট সেটা একটা আসলে আমি মনে করি যে জনগণের সাথে মানে খুব সরাসরিভাবে বলতে গেলে জনগণের সাথে প্রতারণা। আমরা যেই এসালমের মাধ্যমে গত 15 বছর লক্ষ লক্ষ কোটি টাকা লুট হয়েছিল, সেই এসালমকে আসার জন্য আমরা আবার পথ করে দিচ্ছি। এর থেকে মানে জুলাইয়ের সাথে বেইমানি তো আর কিছু হতে পারে না। বেসিক্যালি এটা আমার নিজের জায়গা। সেটা হচ্ছে এখানে কয়েকটা ব্যাপার আসছে। ওয়ারেস ভাই বলেছেন ব্যাংকিং সেক্টর, এখানে আসলে বলার কিছু নেই। আমাদের বদুল ভাই, আমরা ওয়ারেস ভাইয়ের প্রচুর সেমিনার গত 2-3 মাস করেছি যে কিভাবে সরকার এই যে ব্যাংক রেজলিউশন অ্যাক্টে এক ধরনের ষড়যন্ত্র করে একটি ধারা যোগ করার চেষ্টা হয়েছে। আমরা শুনছি যে এটা হয়তো আবার উঠিয়ে নিবে, বাট এটা করা হয়েছে কেন সেটাও আমরা সবাই জানি। এটা আসলে একেবারে দিবালোকের মতো সত্য, তাই না? এখন এটার আমরা যেই এসালমের মাধ্যমে গত 15 বছর লক্ষ লক্ষ কোটি টাকা লুট হয়েছিল, সেই এসালমকে আসার জন্য আমরা আবার পথ করে দিচ্ছি। এর থেকে মানে জুলাইয়ের সাথে বেইমানি তো আর কিছু হতে পারে না, তাই না? আমাদের আজকেই ব্যাংকিং খাত প্রায় 1/3 30%-এর বেশি যে মন্দঋণ, এর একটা বড় অংশ আসলে এই কয়েকজন গুটিকতক অলিগার্ক এই কাজটা করেছে এবং এসালাম তাদের বড় নেতা। হ্যাঁ, এই দলনেতাকে আবার আমরা সসম্মানে নিয়ে আসছি এবং আনফর্চুনেটলি ইসলামী ব্যাংকের নিয়ে যেই গত 2 সপ্তাহে যেই ক্রাইসিসটা তৈরি হয়েছে সেটাও কিন্তু একই কারণে। হ্যাঁ, ব্যাংকিং রেজলিউশন অ্যাক্ট এক ধরনের ওয়ে ছিল। ইসলামী ব্যাংকে বলা হচ্ছে যে তাদের শেয়ার যেটা সরকার নিয়েছে সেটা তাদেরকে আবার ফেরত দেওয়া হবে এবং এটা আনফর্চুনেটলি স্বরাষ্ট্রমন্ত্রী, যার এটা কথা বলার কথা না, উনি সংসদে কিন্তু মানে বলছে যে না, যে যার থেকে সরকার নিয়েছে তাকে ফেরত দেওয়া হবে। তো এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা আমাদের এই ভঙ্গুর ব্যাংকিং অবস্থাকে যদি, ব্যাংকিং সেক্টরকে যদি এই টাইপের আবারও এই লুটেরাদের হাতে মানে তুলে দেই, আমরা আসলে এই অর্থনীতি আর মানে সামাল দিতে পারবো না। তো এটা সরকারকে বুঝতে হবে যে মানে তাদের নিজেদের জন্যই এই ব্যাংকিং সেক্টরে আগুন নিয়ে খেলাটা তাদের জন্য ঠিক হবে না। কর্মসংস্থান, এটাও ওয়ারেস ভাই বলেছেন কি ধরনের একটা মানে আমাদের দেখবেন যে এই চুনে পুটি যারা থাকে ছোটোখাটো নেতা, তাদের পিছনে দেখবেন 1-1.5 হাজার ছেলেপেলে এমনি ঘুরে এবং দেখবেন এরা সবাই কিন্তু শিক্ষিত, কলেজ থেকে পাশ করছে, ইউনিভার্সিটি থেকে পাশ করছে। কেন ঘুরে? কারণ তাদের তো আসলে কোনো কাজ নেই, তাই না? তো এখন এই যে তাদের কাজ নাই এবং এরা যে আসলে বিভিন্ন ধরনের মানে মানে সামাজিক সমস্যায় জড়িত হচ্ছে, এই যে অনলাইন গ্যামলিং বলি আমরা, সরকারও তো আইন করবে অনলাইন গ্যামলিংয়ের, কিন্তু আপনি যতক্ষণ না পর্যন্ত এদেরকে মানে ভালো মানে উইলফুল অর মানে একটা ভালো ইকোনমিক অ্যাক্টিভিটিতে ইনভলভ করতে পারবেন, তখন তারা এই সকল ক্রাইমে, অনলাইন গ্যামলিং থেকে শুরু করে এই জায়গাগুলিতে তারা আসবেই। তো সেই জায়গায় আমাদেরকে আসলে কর্মসংস্থান, যদিও সরকার বলেছিল 18 মাসের মধ্যে 1 কোটি কর্মসংস্থান, আমরা কিন্তু গত 4 মাসে আমরা দেখছি যে আসলে নতুন তৈরি হয়নি। অনেক ক্ষেত্রে অনেক জায়গায় লোকজনকে ছাঁটাই করা হচ্ছে বিভিন্ন ম্যানুফ্যাকচারিং বা সেই জায়গাগুলিতে, কারণ ইকোনমির অবস্থা আসলেই অত্যন্ত খারাপ। মূল্যস্ফীতি যেটা বলা হচ্ছে এখন 10%, কিন্তু মূল্যস্ফীতি এই যে 10% বেড়েছে, কিন্তু এটা কিন্তু আসলে ওয়ান অফ দ্য মেজর রিজন যে আমাদের ইকোনমি স্লো হয়ে যাওয়াতে মূল্যস্ফীতি এখনও 10%। ইকোনমি যদি একটু পিক করা শুরু করে তখন দেখবেন এই মূল্যস্ফীতি 10-এর জায়গায় 12-13% হয়ে যাবে। তো এবং ছাপতে তো হচ্ছে। ইসলামী ব্যাংকের জন্যই দেখা গেল গতকাল পর্যন্ত বোধহয় 8,500 কোটি টাকা দেওয়া হয়েছিল। তো সেই জায়গাটা কিন্তু আমরা বুঝছি না যে আসলে আমরা আমাদের অ্যাকচুয়াল মূল্যস্ফীতি কোন জায়গায় চলে যাবে যদি না আমরা আমাদের অর্থনীতিগুলোকে আমরা রেগুলারাইজ করতে পারি। কথা অলরেডি বলে গেছে, আমি ওয়ারেস ভাইয়ের সাথে পরিপূর্ণভাবে একমত। যেই কয়েকটা ব্যর্থতা কথা উনি বলেছেন, প্রথমত আমি পিটি শিওর আপনারা সবাই এখানে কথা বলেছেন যে গণভোট নিয়ে। আমি শুধু জুলাই সনদ নয়, সরকার কিন্তু বলবে যে জুলাই সনদ তারা বাস্তবায়ন করছে। জুলাই সনদ আর গণভোট এক জিনিস না। জুলাই সনদে কিন্তু আমরা জানি অনেক মানে পদে পদে
প্যারায় প্যারায় নোট অফ ডিসেন্ট আছে। এখন সরকার বলতেই পারে যে নোট অফ ডিসেন্ট যেহেতু আছে আমরা তো জুলাই সনদ আমাদের মতো করেই করছি, কিন্তু জুলাই সনদের উপরে কিন্তু আসলে গণভোট, যেটা কিন্তু বাংলাদেশের প্রায় 70% লোক কিন্তু এই এখন কী কী থাকবে, উচ্চকক্ষ পিআর থেকে শুরু করে কিভাবে ইলেকশন কমিশন গঠিত হবে, কিভাবে নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে, সব ব্যাপারে কিন্তু বলা আছে। হ্যাঁ, এবং সেখানে সেটা সবচেয়ে বড় রায় কিন্তু জনগণ দিয়েছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখছি যে গণভোটের যে প্রক্রিয়াটা যেভাবে এটা সংবিধানে সন্নিবেশ করা হবে, সংবিধান সংশোধন সবার মাধ্যমে, সেটা কিন্তু 4 মাস হয়ে গেল কোনো উদ্যোগই নেওয়া হয়নি, এবং সরকার মোটামুটি পরিষ্কার করে দিয়েছে অলমোস্ট যে এটা তারা মানবে না। মানে গণভোট যে বাংলাদেশে হয়েছে এটা আসলে এক ধরনের মানে সরকারের দৃষ্টিতে এক ধরনের ব্যত্যয়, এটার কোনো আসলে বৈধতা নেই, এটা আসলে সরকার বুঝিয়ে দিয়েছে। তো আমার কাছে মনে হয় যে এইটার ব্যাপারে আমরা নিজেরাও এটা নিয়ে যথেষ্ট সোচ্চার হওয়ার চেষ্টা করছি, বাট সেটা একটা আসলে আমি মনে করি যে জনগণের সাথে মানে খুব সরাসরিভাবে বলতে গেলে জনগণের সাথে প্রতারণা। তো সেটা একটা বড় ব্যর্থতা, এবং এই ব্যর্থতাগুলো বা এর কস্ট আসলে পলিটিক্যাল কস্টগুলো আসলে আমরা হিস্টোরিক্যালি অনেক বড় সময়ের মধ্যে দিয়ে হয়তো বুঝতে পারবো। আইন শৃঙ্খলা, এখানে আমি দেখলাম যে ছোট একটা প্যারা আছে আইন শৃঙ্খলার ক্ষেত্রে, বাট আইন শৃঙ্খলার অবস্থা কিন্তু আসলেই অনেক খারাপ। আমরা দেখছি যে আসলে গত 4 মাসে যদি আমরা গ্রোথ দেখি, মানে হত্যা বা ক্রাইম, এই গ্রোথ কিন্তু কোনোভাবেই কমেনি। আমরা তো যখন অন্তর্বর্তীকালীন সরকার ছিল আমরাই ক্রিটিসাইজ করতাম, আমাদের সুশীল সমাজ ক্রিটিসাইজ করতাম, বিভিন্ন মব থেকে শুরু করে লোকজনকে পিটিয়ে মারা হচ্ছে বা বিভিন্ন খুন খারাপি হচ্ছে, এবং আমরা তখন কিন্তু মানে স্বরাষ্ট্রমন্ত্রীর অলমোস্ট প্রতি সপ্তাহে একবার করে পদত্যাগ চেতাম। কিন্তু আমি দেখি গত 4 মাসের মধ্যে কেউ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চায় না, এই একই টাইপের মানে ব্যর্থতার জন্য। তো সেটা কি আসলে আমরা মানে ভয়ে চাই না, নাকি আসলে অন্য কোনো কারণে, সেটা আমার গা সওয়া হয়ে গেছে। তো বাট এটা রেসপন্সিবিলিটি নিতে হবে, এই রেসপন্সিবিলিটি নিতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী অত্যন্ত দক্ষ একজন মানুষ, খুবই চমৎকার বলেন, সংবিধান থেকে শুরু করে ব্যাংকিং নিয়ে ওনার যথেষ্ট বিশাল পরিমাণ জ্ঞান আছে, কিন্তু আমার মনে হয় ওনার জ্ঞানের একটা অংশ উনি বোধহয় মানে যদি আইন শৃঙ্খলা রক্ষা, তার মেইন দায়িত্ব, সেটা দিলে জাতি হয়তো কৃতজ্ঞ থাকবে। তো সেটা একটা বড় ব্যাপার।